হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। রথযাত্রার স্পেশাল আজকে আমি জিলিপি তৈরি করে দেখাবো। জিলিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। বলে প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ওই একই কাপ মেপে আরও 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। মোট 2 কাপ পরিমাণ ময়দা দিলাম। আর ওই কাপ মেপেই আমি টক দই রেখে দিয়েছিলাম একটা বোলে, সেই টক দইটাও দিয়ে দিলাম। এবার টক দই আর ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে আমি ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন। এবার এটা আমি 24 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেবো। আপনারা চাইলে 8 ঘন্টার জন্য রাখতে পারেন। 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা পরে আমি গরম জায়গা থেকে বের করে নিয়ে এসেছি। আবারও হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো কেচাপের এই বোতলের মধ্যে ব্যাটারটা ভরে জিলিপি তৈরি করতে পারেন। আমি পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা দিয়ে আমি জিলিপি তৈরি করব। তার জন্য একটা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে দিচ্ছি। এবার একটা হাতা করে পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে তারপরে পাইপিং ব্যাগের মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দিচ্ছি একটা গার্ডার দিয়ে। এবার সুগার সিরাপ তৈরি করব। তার জন্য ইন্ডাকশানে একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি স্যাফরন দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আমি স্যাফরন দিয়ে কালারটা আনবো। সুগার সিরাপটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর পাইপিং ব্যাগের মুখটা একটু মোটা করে কেটে নিয়েছি। এবার জিলিপির শেপ দিয়ে নিচ্ছি। জিলিপি দুদিক খুব ভালোভাবে ভেজে নেব। জিলিপি দুদিক খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। বাকি জিলিপিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। সবকটা জিলিপি ভাজা হয়ে গেছে। এবার সুগার সিরাপটার মধ্যে এক এক করে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো অনেকটা ফুলে উঠেছে। এবার এক এক করে জিলিপিগুলো এটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একটা জিলিপি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। খুব সহজে বাড়িতে এইভাবে রথযাত্রার স্পেশাল জিলিপি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।